কাউকে না বলে 15 বছর পর প্রবাস থেকে বাংলাদেশে এসেছে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর জন্য স্বর্ণের অলংকার থেকে শুরু করে বউর পছন্দের সকল জিনিসগুলো, শরীরের রক্তকে পানি করে মাথার গাম পায়ে ফেলে প্রবাসের মধ্যে 15টি বছর শুধুমাত্র এই পরিবারকে খুশি করার জন্যই স্বামী চলে আসছিল হঠাৎ করে বাংলাদেশে। হাতের মধ্যে একটি ফুলের তোড়া। দরজা ধাক্কা দিতে ভিতরে যে দৃশ্যটি দেখলো, এই দৃশ্যটি দেখার জন্য স্বামী মোটেও প্রস্তুত ছিল না। দরজা খুলেই তিনি দেখতে পারলো তার স্ত্রী অন্য একটি পরপুরুষের সাথে বিছানায় শুয়ে আছে। এরকম একটি দৃশ্য দেখার পর হাত থেকে ফুলের তোড়াটি পড়ে যায়। ভিতর থেকে স্বামী তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করে। মুখ দিয়ে আর একটি ভাষাও তিনি বলতে পারে নাই। আচমকায় মাটিতে পড়ে যায় স্বামীর নিথর দেহটি। যেন একটি চিৎকার দেওয়ার শক্তিও সেই স্বামীটি খুঁজে পাচ্ছিল না। তখনও সেই স্ত্রী বিছানা ত্যাগ করে নাই। স্বামী মাটিতে লুটিয়ে পড়ার পরে সেই স্ত্রী ওইখান থেকে উঠে আসে। স্ত্রী বুঝতেই পারে নাই এই রাতের বেলা হঠাৎ করে তার স্বামী তার ঘরে ঢুকে যাবে, কারণ তিনি তো প্রবাসে থাকে, একজন কামলা মানুষ। সেই কামলা কিভাবে হঠাৎ করে দেশে আসবে? আসার আগে অন্তত পক্ষে তার বউকে তো জানায় আসবে, আর জানিয়ে আসলে অবশ্যই তিনি সতর্ক থাকতেন। যেই ছেলেটির সাথে তার স্ত্রী পরকীয়া করছিল সেই ছেলেটি উঠে গিয়ে তার স্বামীকে তদন্ত করে। ব্যাগের মধ্যে পায় স্বর্ণের অলংকার, সেই সাথে পায় বিপুল পরিমাণ অর্থ। এই সব কিছু সেই ছেলেটি নিয়ে সাথে সাথে ওই ঘরটি ত্যাগ করে। স্ত্রী তখন একটি চিৎকার দিয়ে বলে, আমার স্বামী তো এই দুনিয়ায় নাই। চোখ দিয়ে অজস্রে অশ্রু ঝরতে থাকে। আশেপাশের সকল মানুষ এসে ওইখানে ভিড় জমায়। যেখানে কিছুক্ষণ আগেও কেউ জানতো না এই ঘরের মধ্যে কি চলছে, কিছুক্ষণ পরে এসে দেখলো তার স্বামী মাটিতে পড়ে আছে। আশেপাশের মানুষ বা এলাকার মানুষ জিজ্ঞাসা করতে থাকলো, তোমার স্বামীর কি হয়েছে আর তিনি কখন আসলো? তখন স্ত্রীর জবাব ছিল, আমি তো জানি না, তিনি ঘরে ঢোকা মাত্রই মাটিতে পড়ে গেছে। চলুন সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। চিৎকার করতে করতে তাকে হসপিটালে নিয়ে যায় ডক্টর। এলাকাবাসীকে জানায় অনেকক্ষণ আগে তিনি দুনিয়া ত্যাগ করেছে। এখন কথা হচ্ছে, যেই প্রবাসী ভাইটি এই 15টি বছর তার পরিবারকে খুশি করার জন্য নিজের চিন্তা কখনো করে নাই, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে কাজ করেছে, সারাদিন পরিশ্রম করে ওভার টাইম করে বেশি অর্থ উপার্জনের জন্য রাতের বেলাও ঘুমায় নাই, 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে তার জীবন কাটিয়েছে এইভাবে 15টি বছর। সেই স্বামীটি যখন পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে যখন এরকম একটি দৃশ্য দেখলো, তখন তার ভিতর থেকে চিৎকার করার মতো শক্তিটুকু ছিল না। তিনি জীবনে কল্পনাও করে নাই তার স্ত্রী এরকম কোনো কাজ করতে পারে। এই প্রবাসী ভাইটি কাউকে বলতেও পারে নাই তিনি কি দেখেছে। সবাইকে না বলেই তিনি দুনিয়া ত্যাগ করলেন। তার ভিতরের আর্তনাদ চিৎকার মাটির নিচে রাখলো, সে মাটি ফেটে বের হবে একদিন। এরকম হাজারো হাজারো প্রবাসী ভাই কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখার জন্যই তার জীবনটা ত্যাগ করে যায়। আর দেশের মধ্যে আনন্দে থাকা তার স্ত্রী এইভাবে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়ায়। কাদের জন্য এত কষ্ট করলো, কাদের জন্য এই ঘর বাড়ি করে দিল? সেই স্ত্রী তো স্বামীকে ভালোবাসে না, সে পরপুরুষের সাথে ঘুরে বেড়ায়। এখানে ছোট্ট করে আরো একটু কথা বলি, যেখানে আমাদের হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে, আপনার স্ত্রীকে ছেড়ে আপনি 40 দিন কোথাও গিয়ে থাকতে পারবেন না, কারণ আপনার প্রতি আপনার স্ত্রীর হক রয়েছে। সেই হক যদি আপনি স্ত্রীকে দিতে না পারেন, তাহলে স্ত্রী তো পরপুরুষের সাথে যাবে, যার জন্যই কিন্তু হাদিসের মধ্যে এগুলো বলা হয়েছে। তবে পরিবারের জন্য, নিজের জন্য অনেক প্রবাসীরাই প্রবাসে গিয়ে বসবাস করছে। জীবনের তাগিদে অনেক মানুষই প্রবাসে গিয়ে জীবন কাটাচ্ছে। আমি সেই সকল প্রবাসী ভাইকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই, যারা তার পরিবারের জন্য এরকম কঠিন পরিশ্রম করছে। অন্যদিকে যে সকল স্ত্রীরা এই ধরনের কাজ করছে তাদেরকে ধিক্কার জানাই। এই ছেলেটাই আপনার খুশির জন্য, আপনার সুখের জন্য প্রবাসে গিয়েছে। আপনাকে এক পলক দেখার জন্য কাজের ফাঁকে ফাঁকে ভিডিও কল দেয়। সেই ছেলেটি তার মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য 4 ঘন্টা ঘুমানোর সময়ও তারা আপনাদের সাথে কথা বলে। সারা জীবন প্রবাস থেকে অর্থ পাঠাচ্ছে, আর সেটা দিয়ে বিশাল অট্টালিকা গড়ে তুলছেন, তবে সেটা আপনার নিজের নামে করছেন। শুধু স্ত্রীরাই নয়, এরকম হাজারো মা বাবা রয়েছে যারা তার ছেলেকে প্রবাসে পাঠিয়ে তার অর্থ দিয়ে অন্য ছেলের নামে বাড়ি করছে। প্রবাস থেকে আসার পর বলে, তুমি প্রবাসে চলে যাও, আর কিছুদিন থেকে আসো। প্রবাস থেকে যখন ফোন দেয়, আব্বা আমি দেশে চলে আসবো, আমার তো আর ভালো লাগছে না এই জায়গায়, তখন বলে ধৈর্য ধর, আর কিছুদিন থাক। স্ত্রীকে ফোন দিয়ে বলে, আমার শরীরটা ভালো না, আমি চলে আসি, এখানে একা একা ভালো লাগে না। স্ত্রী বলে, এই সবে মাত্র গেছো, আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছু টাকা পয়সা পাঠাও, এখানে অনেক ঋণের মধ্যে পড়ে গেছি, নতুন একটা বাড়ি করছি, সেই বাড়ির ঋণের টাকা তো দিতে হবে। মাকে ফোন দিয়ে যখন সন্তান বলে, মা আমি চলে আসবো, তখন সে মা বলে, টাকা পয়সার দরকার নাই, তুই দেশে চলে আয়, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও তুই ওইখানে একা একা থেকে কষ্ট করিস না। মা সাথে সাথে চিৎকার করে চোখ থেকে অশ্রু ঝরায়। মা দুশ্চিন্তায় পড়ে যে আমার সন্তানের অবস্থা কি, মার আর ঘুম হয় না। এই পৃথিবীতে যদি আপনার আপন বলতে কেউ থেকে থাকে, সেটা হচ্ছে আপনার মা। আর যার কারণে মহান আল্লাহ তাআলা বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, একমাত্র সেই বেহেশতই আপনার জন্য কান্না করবে, বাকি সবাই শুধুমাত্রই তাদের নিঃস্বার্থে আপনাকে ভালোবাসবে। এই ঘটনাটি যদি কাকতালীয় ভাবে কারো জীবনের সাথে মিলে যায়, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শুধুমাত্র এই ঘটনাটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যাতে করে সবাই একটু সতর্ক হয়ে যায়, কারণ বাস্তবতার চাইতে এই ঘটনাটিও নির্মম সত্য। কার জন্য একজন প্রবাসী ভাই এত কষ্ট করলো, সেই স্ত্রী, মা বাবা, সন্তানরাই বুঝলো না।